পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে একটা বড় পাথরের উপরে বসে রাসূল উযু তৈরি করছেন। কি তৈরি করছেন? উযু তৈরি করছেন। আল্লাহর নবীর কয়েকজন সাহাবী মসজিদে নববী থেকে এই দৃশ্য দেখতে পেয়েছে। দেখে আল্লাহ রসুলের মসজিদে নববী থেকে বের হয়ে এসে রাসূলের চতুর্পাশ দিয়ে গোল করে আবার নবীকে একটা বেষ্টনী দিয়ে ঘেরোয়া করে দাঁড়িয়েছেন। আমার ভাইরা, আপনাদের মসজিদের উজুখানার যেখানে ট্যাপ আছে ওই জায়গায় উঁচু একটা বসার জায়গা আছে না? ওই যে আল্লাহ রসুল ১৫০০ বছর আগে মসজিদে নববীর সামনে বড় একটা উঁচু পাথরের উপরে বসে উজু তৈরি করতেন, ওখান থেকে এই উঁচু জায়গায় বসে উজু করার নিয়মটা চলে আসতেছে। সুবহানাল্লাহ। কেন উঁচু জায়গায় বসে উজু করতে হয়? এই কারণে যেন ওই উজুর হাত ধোয়ার পরে যে পানিটুকু পড়ে, এই পানিটুকু দিয়ে দ্বিতীয়বার আর পবিত্রতা অর্জন করা যায় না। ওই পানি দিয়ে আর দ্বিতীয়বার পবিত্রতা অর্জন করা যায় না। ওই পানিটুকু যেন পুনরায় গায়ে না লাগে, সেই জন্য আল্লাহ রসুল উঁচু জায়গায় বসে উজু করার নিয়ম করে গেছেন। সুবহানাল্লাহ বলুন। সাহাবীরা দেখলেন যে আল্লাহ রসুলের এই উজুর পানি আস্তে আস্তে পাথরের উপর দিয়ে গড়িয়ে মরুভূমির ওই কর্দমাক্ত বালিগুলোকে কাদায় পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবী সাহাবীরা গোল করে আল্লাহ রসুলকে ঘেরোয়া করে ধরেছেন, কিন্তু রসুল কোনো কথা বলছেন না। কেন কথা বলছেন না? কথা বলছেন না এই কারণে, আমার নবীজির সাহাবীরা চতুর্দিক থেকে আল্লাহ নবীকে বেষ্টনী দিয়ে ঘেরোয়া করে দাঁড়িয়েছে। নবী আমার কোনো কথা বলছেন না। তার কারণ হলো মিশকাতুল মাসাবি কিতাবুল উজুর ভিতরে আল্লাহ নবী হাদিসখানা বর্ণনা করেন। নবী বলেন, যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে অথবা বিসমিল্লাহ বলে উজু শুরু করে, সাথে সাথে ওই ব্যক্তির মাথার উপরে আল্লাহর ৪ জন রহমতের ফেরেশতা একটি রুমাল বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ৪ জন রহমতের ফেরেশতা একটি রুমাল বিছিয়ে দিয়ে দেয়। যতক্ষণ ওই ব্যক্তি উজু করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত ওই বান্দা বান্দির উপরে নাজিল হতে থাকবে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে উজুর শুরুতে কি বলতে হবে? সবাই বলুন বিসমিল্লাহ, ন্যূনতম বিসমিল্লাহ। বন্ধুরা আমার, কিন্তু আজকের বর্তমান সময়ে আমাদের এত ব্যস্ততা, আমরা এত ব্যস্ত উজু করার সময় বিসমিল্লাহ বলার সময় পাই না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ব্যক্তি উজু করতে করতে যখন একটি কথা বলে, সাথে সাথে একজন ফেরেশতা একটি কোণা ছেড়ে দেয়। 2টা কথা বললে 2টা কোণা ছেড়ে দেয়। মোট 4টা কথা বললে 4টা কোণা ফেরেশতারা ছেড়ে দিয়ে দেয়। আল্লাহ নবী বলেন, ফেরেশতারা রহমতের রুমালের কোণাটা ছেড়ে দিয়ে ওই ব্যক্তির মুখের উপরে রুমালটা ছুঁড়ে দিয়ে বলে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরে, আল্লাহর রহমত তোমার নসিবে নেই। এই বলে ফেরেশতারা চলে যায়। আর নবী বলেন, যদি উজু করতে করতে কোনো কথা না বলে, আল্লাহর রহমত যতক্ষণ উজু করবে ততক্ষণ আল্লাহর রহমত অবারিতভাবে বৃষ্টির মতো ওই বান্দা বান্দির উপরে বর্ষণ হতে থাকবে। এখন উজু করতে করতে আমরা তো, আপনারা গোয়ালিয়া ভাষায় কেউ কথা বলেন না উজু বানাইতে বানাইতে, বলেন? বন্ধুরা আমার, বাজার ঘাটের যত গল্প, যত বাজে গল্প সব শুরু হয় উজুখানায় যাওয়ার পরে, ঠিক কিনা? যত গল্প সব উজুখানায় যাওয়ার পরে। আজকের থেকে নিয়ত করেন, উজুখানায় যে উজু শুরু করার পরে একটি কথাও বলবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী আমার উজু সমাপ্ত করার পরে
আসমানের দিকে মুখখানা উঠিয়ে নবী আমার তেলাওয়াত করতেছেন। সবাই পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বুখারী শরীফের হাদিস কিতাবুল ওযুর ভিতরে নবী আমার হাদিস বর্ণনা করেন, যখন কোনো ব্যক্তি ওযু সমাপ্ত করার পরে আসমানের দিকে মাথাখানা উঠিয়ে এই কলেমায়ে শাহাদাত খানা একবার তেলাওয়াত করবে। জোরে বলুন কয়বার? একবার তেলাওয়াত করবে। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তৈরি করা 8টা জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়ে দেয়। ওই ব্যক্তির ইচ্ছা যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একটি বার বলবেন, একজন ব্যক্তির জান্নাতে যেতে কয়টা দরজার প্রয়োজন হয়? আরো জোরে। এই মাহফিলে ঢোকার জন্য দরজা কয়টা? একটা। কিন্তু আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। একজনের জন্য একটি দরজা যথেষ্ট, 8টা দরজা কেন? নবী বলেন, যারা উজুর পরে এই আমলখানা করতে পারবে, আসমানের দিকে তাকিয়ে কলেমায়ে শাহাদাত খানা যেই সমস্ত বান্দা বান্দিরা রেগুলার আমল করবে, আল্লাহর নবী বলেন তার মর্যাদা আমার আল্লাহর কাছে এত অধিক পরিমাণ বেড়ে যায়। একজন ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য একটাই দরজা যথেষ্ট, কিন্তু আমার আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা এত পরিমাণ বেড়ে যায়, তার সম্মানার্থে আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে দেয়। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, মানুষের যখন অন্তিম কাল চলে আসে, মৃত্যুর সময় যখন চলে আসে, আল্লাহর নবী বলেন, ইবলিস শয়তান এসে মাথার কাছে এসে নানাভাবে সর্বশেষ ধোঁকা দিয়ে ইমানদারকে বেঈমান বানিয়ে দেবে। আব্বা যদি মারা যায়, আব্বার সুরত ধরে এসে সন্তানের মাথার কাছে ইবলিস শয়তান মৃত বাবার সুরত ধরে এসে বলবে, খোকা আমি তো